সূরাতুল কাউসার 7 বার পরে নিম পাতায় ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। সম্মানিত আমার মুসল্লিয়ানি কেরাম, এই পৃথিবীতে আমরা চলতে ফিরতে গিয়ে আমাদের অনেক শত্রুর সম্মুখীন হয়ে যায়। এমন কোনো মানুষ নাই যে সে বলতে পারবে না যে তার কোনো শত্রু নাই। প্রত্যেকটা মানুষের শত্রু আছে, দুশ্মন আছে। প্রত্যেকটা মানুষকে ক্ষতি করার জন্য তার আপন কিছু মানুষ আছে যে তার ভালো চাই না। এই যে দেখেন, পৃথিবীতে যদি কোনো একজন ভালো ব্যক্তি থাকেন, নাম্বার 1 তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা বিষয় আপনি খেয়াল করেন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা ছিলেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ওই নবীর দুশ্মনের কোনো অভাব ছিল না, আমার নবীর শত্রুর কোনো অভাব ছিল না। আমার নবীর শত্রু ছিলেন আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল। তারা নবীর চূড়ান্ত পর্যায়ে দুশ্মন ছিলেন। নবীকে দুনিয়া থেকে বিদায় করার প্ল্যান পর্যন্ত তারা করেছেন। নবীর শত্রু সংখ্যা যখন বেড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহর হাবিবকে উপহার দিয়েছেন। এই যে সূরাতুল কাউসার হচ্ছে কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি সূরা। যখন আল্লাহর হাবিবের টেনশন, পেরেশানি, হয়রানি, ডিপ্রেশন যখন চতুর্দিক দিয়ে যখন আসতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও কোনো কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আমার বন্ধুকে হাউজে কাউসার দান করে দিলাম। এই আমার বন্ধুরা, শুধু তা নয়, যখন এই কাফেররা যখন আল্লাহর হাবিবকে নিয়ে কটাক্ষ শুরু করলেন, তারা বললেন, নবীজি তোমার কোনো বংশ নাই, তোমার কোনো ছেলে নাই, তোমার মেয়ে আছে, কিন্তু তুমি যদি মারা যাও তাহলে তোমার বংশ পরস্পরা কেউ নেই, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বিশ্বনবী তার মনটা একেবারে ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, মনটা একেবারে খারাপ করে ফেলতেন। জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তাদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, তাদের কথা শুনে মনটাকে আপনি ছোট করবেন না গো নবীজি। আমার আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রেমিক দুনিয়ার জমিনের ভিতরে রাখবেন, দুনিয়াতে আপনি থাকবেন না, কিয়ামত পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তারা আপনার নামগুলা উচ্চারণ করবে। হ্যাঁ নবী, আপনি জানেননি তারা আপনাকে কেমন পরিমাণ মহাব্বত করবে, কি পরিমাণ আপনাকে ভালোবাসবে গো নবীজি, আপনি জানেননি। দুনিয়ার সব কিছু তারা বরদাস্ত করতে পারে, দুনিয়ার সব কিছু তারা সহ্য করতে পারে গো নবীজি, কিন্তু যখন আপনাকে কোনো গালিগালাজ করবে তখন তারা জীবনের জানের কোনো পরোয়া করবে না, ওই মানুষটার উপরে তারা ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে ফেলবে। তারা আপনাকে এতটা মহাব্বত করবে, এতটা ভালোবাসবে, তারা দুনিয়ার সব কিছু বরদাস্ত করবে, কিন্তু আপনার নামের মান সম্মানহানি হবে সেটা কখনো তারা বরদাস্ত করবে না, তারা তার উপরে ঝাঁপিয়ে পড়বে। আপনি টেনশন করবেন না, আপনার ছেলে নাই বিধে আপনি মন খারাপ করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার উম্মতি মুহাম্মদের আপনার সন্তান বাবার দায়িত্ব তারা পালন করবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত হাজিরিন, এই যে সূরাতুল কাউসার 7 বার পরে নিম পাতায় ফু দিলে কি হয়, এটা যদি আপনি জানতেন তাহলে এই আমলটা অবশ্যই অবশ্যই আপনি করতেন। আমি আগেও বলেছি, এখনো বলি, প্রত্যেকটা মানুষের কিন্তু শত্রু আছে, কম হোক আর বেশ হোক, শত্রু থাকবেই। আমার নবীর যেহেতু শত্রুর অভাব ছিল না, আর আপনি তো নবীর পায়ের দুলার সমানও আপনি না, তাহলে আপনার শত্রু থাকবে না কেন? শত্রু আছেই। তাহলে কি করবেন? আমলটা আপনি কিভাবে করবেন, কোন নিয়মে আপনি করবেন, সেই নিয়মটা আমি বলে দেই। ইনশাআল্লাহ শত্রু অতি দ্রুত আপনার কাছ থেকে পলায়ন করবে, শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। আপনি কি করবেন? আপনি এই আমলটা করবেন ফজরের পর, আপনি আমলটা করবেন। এই যে ফজরের নামাজ আছে না, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে তারপর আপনি আমলটা আপনি করবেন, সেটার রেজাল্ট আপনি অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। আপনি ফজরের পরে আমলটা যখন করবেন, যখন আপনি বসবেন, আপনি 7 বার
না 3 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা আপনি 3 বার পড়বেন। 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপরে আপনি ইস্তিগফার আপনি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটা আপনি 3 বার পরে বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসারটা আপনি 7 বার পড়বেন। আর কিছু নিম পাতা আপনি হাতে নেবেন, নিম পাতাগুলো আপনি হাতে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কিছু আপনার এই যে নিম পাতা আছে না, কিছু নিম পাতা আপনি হাতে নেবেন। নেওয়ার পরে 7 বার বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার পরে নিম পাতার মধ্যে 7টা ফু দেওয়ার আগে আপনি বলবেন, আল্লাহ আমার শত্রু সে আমার ক্ষতি করতে চায়, সে আমার ক্ষতি করতে চায়, আল্লাহ তার ক্ষতির থেকে সে যেন আমার ক্ষতি না করতে পারে, তার ক্ষতি থেকে আমাকে তুমি কুদরতিভাবে হেফাজত করো। তার নাম নিয়ে, যদি বাবার নাম থাকে বাবার নাম নিয়ে তার নাম নিয়ে ফু দিবেন। তারপরে এটা কি করবেন আপনি, আপনি ওই শত্রু যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তার মধ্যে আপনি কুড়ে এই পাতাগুলাকে আপনি দাফন করে দিবেন। একটা পলিথিনে পেঁচিয়ে এই পাতাটাকে আপনি দাফন করে দিবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত দেখবেন শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। যে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছেন সে দেখবেন আপনার বন্ধু হয়ে যাবে। যত বড় শত্রু হোক আর যত বড় হিংসুক হোক, সে আপনাকে হিংসা করুক, দেখবেন ইনশাআল্লাহ সে আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনি ভাবতেছেন যে আপনার কোনো শত্রু নাই, আপনি ভাবতেছেন আপনার কোনো দুশমন নাই, আপনি ভাবতেছেন আপনাকে ক্ষতি করার মতো কোনো লোক নাই, কিন্তু বাবা আপনি জানেন না যে আপনার নিজের আপন মানুষ, আপনার রক্তের মানুষ, ব্লাডের মানুষ, যাদের সাথে আপনি উঠা বসা চলাফেরা, যখন আপনি এস্টাবলিশড হয়ে যাবেন, একটু উপরে উঠে যাবেন, তখন দেখবেন আপনার ওই সমস্ত মানুষেরাই আপনার ক্ষতি করার জন্য পাগল হয়ে যায়। আপনাকে কিভাবে হেনস্থা করা যায়, আপনাকে কিভাবে ছোট করা যায়, তারাই দেখবেন আপনাকে সুযোগ বুঝে তারা আপনাকে খুব মারবে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, শত্রু যদি জেনে ফেলেন যে সে আমার ক্ষতি করতে পারে, তাহলে এই আমলটা আপনি করবেন। ইনশাআল্লাহ শত্রুর হাত থেকে আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল